হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টির দোকানের মতো অসম্ভব সুস্বাদু ছানার সন্দেশ রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি 10 টাকা প্যাকেটের আমুল স্প্রে পাউডার দুধ নিয়েছি। এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লিকুইড দুধ। এখন একটি চামচের সাহায্যে পাউডার দুধটা লিকুইড দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি ইউজ করবেন। এখানে আমি 1 বাটি চিনি ইউজ করব। প্রথমে হাফ বাটি চিনি আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এখন বাকি চিনিটাও আমি ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। কনসিস্টেন্সিটা পাতলা করার জন্য আমি আরও একটু লিকুইড দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কনসিস্টেন্সিটাকে পাতলা করে নিচ্ছি। দুধের এই মিশ্রণটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন মূল রেসিপিটা বানিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম 1 বাটি লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে লিকুইড দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আগে থেকে যে লিকুইড দুধের সঙ্গে পাউডার দুধ আর চিনির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে অনবরত নেড়ে নেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো গোটা এলাচ। এলাচটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে লিকুইড দুধটাকে জাল দিয়ে 2 ভাগের 1 ভাগ করে নেব, অর্থাৎ অর্ধেক করে নেব জাল দিয়ে। দুধটা জাল দিয়ে অর্ধেক করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম ছানা। এখন খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ছানাটাকে দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে নেড়ে এক পর্যায়ে যখন মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপরে সন্দেশের মিশ্রণটাকে আমি একটি থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। খুন্তির সাহায্যে উপরটা একটু সমান করে নিচ্ছি। 4টে সাইডও আমি সমান করে নিচ্ছি। এইভাবে কিছুটা সমান করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার চামচের সাহায্যে এইভাবে আবারও একটু সমান করে নিচ্ছি চেপে চেপে। এখন মিশ্রণটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সন্দেশের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি নাইফের সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। একটু সাবধানে পিস করে নিতে হবে সন্দেশগুলোকে। সন্দেশগুলো সুন্দর করে পিস করে নেওয়া হয়ে গেছে। 4টে সাইডও আমি সমান করে কেটে নিয়েছি। এখন খুন্তির সাহায্যে খুবই সাবধানে আমি থালা থেকে অন্য একটি প্লেটের মধ্যে সন্দেশগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। সন্দেশগুলো একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সন্দেশগুলো দেখতে একেবারে মিষ্টির দোকানের মতোই হয়েছে। আর বাড়িতে আপনারা খুব সহজেই এইভাবে মিষ্টির দোকানের মতো অসম্ভব সুস্বাদু ছানার সন্দেশ বানিয়ে ফেলতে পারেন। এই ছানার সন্দেশ রেসিপিটা বাড়িতে বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব সুস্বাদু। আপনারা চাইলে খুবই সহজে বাড়িতে এই ছানার সন্দেশ রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সন্দেশগুলো ডেকোরেশনের জন্য আমি উপর থেকে একটি করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।